পরকীয়ার বাচ্চা কার আসলে যদি বিয়ে করে পরবর্তীতে? মানে পরকীয়া করে অবৈধ বাচ্চা হয়ে গেছে, এরপর বিবাহ করেছে। বিবাহ করেছেন, বিবাহ যদি বৈধ তরিকায় করেন তাহলে বিবাহটা বৈধ হবে। বাচ্চা যে অবৈধ এইভাবে তো আর কোনো সন্দেহ নেই, এটা ঘটনা ঘটে গেছে, এটার আর নতুন করে আর বিধানের কিছু নেই। আমি কেন বলছি যে পর করে বিবাহ মানে অন্যের বউ, এখন ওই স্বামী যদি তাকে তালাক দিয়ে থাকেন বা তাদের যদি শরীয়তসম্মতভাবে তাদের ডিভোর্স হয়, এখন আপনি বিবাহ করলে বিবাহ বৈধ হবে। কিন্তু সেটা না, আপনি অন্যের বউকে ভেগে এনেছেন, ওই বেটাও তার বউ হিসেবে জানে, সেও তাকে স্বামী হিসেবে জানে, এখন ভাগিয়ে এনেছেন, প্রীতির টানে আপনি চলে আসছেন, ঠিক আছে। এখন আসার পরে আপনি তাকে বিবাহ করেছেন, সরাসম্মত বিয়ে করেছেন, সরাসম্মত হওয়ার সুযোগই নাই, সেটা অন্যের বউ। আবার এমন হতে পারে যে মানে স্বামীর স্ত্রী আছে আরেকটা, কিন্তু একটা অবিবাহিত মেয়ের সাথে পরকীয়া করেছে। এটা নারীর দিক থেকে বাধা হলো যে তিনি পরের স্ত্রী হলে তিনি বিবাহ করতে পারবেন না, ওখান থেকে খালাস হওয়ার আগ পর্যন্ত। কিন্তু পুরুষ যদি হয়, তার বউ আছে, আরেকজনের বউকে মানে আরেকজন নারীকে বিবাহ করেছেন বা নাউজুবিল্লাহ তার সাথে জেনা করেছেন, করে তাকে বিবাহ করেছেন, সেই ক্ষেত্রে বিবাহ বৈধ হবে যদি ওই ওদিক থেকে কোনো বাধা না থাকে, শরীর বাধা না থাকে। কারণ তিনি তো এই স্ত্রীর অনুমতি ছাড়া বা একজন স্ত্রী থাকতে আরেকজনকে বিবাহ করার বৈধতা আছে, কিন্তু একজন স্বামী থাকতে আরেকজন স্বামী গ্রহণ করার বৈধতা নেই। এটাই হলো পার্থক্যটা আর কি। আর সন্তান যেটা হচ্ছে সেটা অবৈধ হয়েছে, ইস্তেগফার করবেন, তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ হয়তো ক্ষমা করবেন, আল্লাহর কাছে সে আশা করবেন। তবে মৃত্যু পর্যন্ত কাঁদতে হবে আল্লাহর কাছে। আর মনে রাখতে হবে জেনা এমন একটা পাপ, তাওবা করে আপনি বাইজিদ বুস্তামি হয়ে যান আর বড় বড় আব্দুল কাদের জিলানি হয়ে যান, ওই পাপ আপনাকে পিছু ছাড়ে না। এই জেনার সন্তান সে বাবাকে আমৃত্যু কষ্ট দিবে, তার দ্বারা সে হেনস্থা হবে, এটা একদম পরীক্ষিত। এই জন্য আল্লাহ আমাদের সকলকে ব্যভিচার থেকে হেফাজত করেন।